السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, সবাইকে স্বাগত জানাচ্ছি একটা সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য। আমরা প্রত্যেকেই আল্লাহর বান্দা এবং প্রত্যেকে ভালো মুসলিম হতে চাই, কিন্তু পাশাপাশি আমরা কি এটা কখনো ভেবে দেখেছি যে কিভাবে ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম হওয়া যায়? কারণ আমরা সবাই মানুষের মধ্যে নিজেদের একটা মান মর্যাদা বৃদ্ধি পাক, এটা চাই, এবং সেটা সম্ভব তখনই যখন আমরা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসাবে আশেপাশের সবার কাছে পরিচিত হব, বিবেচিত হব। ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম হওয়ার জন্যে আমাদের তাহলে কি করতে হবে? আমাদের বাস্তব জীবনে যদি একটু খেয়াল করে দেখি, যে যেমন পরিবারে ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হতে হলে দায়িত্বশীল হতে হবে, অর্থাৎ পারিবারিক যে দায়িত্বগুলো আমাদের উপর বর্তায় সেটা পরিপূর্ণ করতে হবে। স্ত্রীর প্রতি দায়িত্ব তার খোরপোশ সহ যাবতীয় প্রয়োজন পূরণ, সন্তানদের প্রতি দায়িত্ব তাদেরকে সঠিক তারবিয়াত দেওয়া এবং তাদের যাবতীয় প্রয়োজন মেটানো। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা পরিবারে একজন ব্যক্তিত্ব সম্পন্ন অভিভাবক হিসাবে বিবেচিত হব। অফিসে যখন আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করব, কোনো ফাঁকি ঝুঁকি করব না, ফাঁকি দেব না, সময় নষ্ট করব না, এবং অফিসের যে অ্যাক্ট আছে সে অনুযায়ী চলব, এবং কোনো ধরনের অসততা কিংবা দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকব না। বরং অফিস আমাকে যে প্রতিদিনকার দায়িত্বগুলো দিয়েছে, যদি আমি সে দায়িত্বগুলো পালন করি তাহলে আমি দায়িত্ব সম্পন্ন একজন অফিসার তথা আত্মমর্যাদা বোধ সম্পন্ন এবং আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তিতে পরিণত হব। মানুষ আমাকে সেটাই ভাববে, মানুষ আমাকে সমীহ করবে, আমাকে সম্মান করবে, মর্যাদা দেবে, কারণ আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করি, ফাঁকি দেই না এবং কোনো অসততার সাথে আমি জড়িত নই। তাহলে আল্লাহর দেয়া যে দায়িত্ব মুসলিমদের উপর বর্তেছে, যদি সে দায়িত্বটা আমরা সঠিকভাবে অনুধাবন করি এবং অপরিহার্য দায়িত্বগুলো সঠিক সুন্দরভাবে বুঝে নিয়ে সুচারুভাবে তথা সুন্নাহ ভিত্তিক সে দায়িত্বগুলো পালন করি, তাহলে আসলে ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম হওয়া যাবে। তাহলে কি করতে হবে? 1 নাম্বার, ইমানের রকনগুলো ভালো করে বুঝে নিয়ে ধারণ করার পরে ইসলামের যে রকনগুলো সেগুলোকে কার্যে পরিণত করতে হবে। যেমন পৃথিবীর সবচেয়ে মহাসত্য বক্তব্যটিকে স্বীকার করে নিতে হবে এবং বিশ্ববাসীর সামনে অকুতভয়ে বলতে হবে। কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, এবং এই সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। অর্থাৎ যে ইমানটা আমি পোষণ করেছি আরকানুল ইমান গ্রহণ করার মধ্য দিয়ে সেটাকে সারা বিশ্বজগতের সামনে, বিশ্ব প্রকৃতির সামনে সেটাকে ডিক্লেয়ার করা, সেটাকে চড়া গলায় মানুষকে জানান দেওয়া, অর্থাৎ স্বীকার করে নেওয়া। দ্বিতীয় হচ্ছে ইকামুস সালাহ, সালাত কায়েম করা, এবং তৃতীয় হচ্ছে রমাদানের সিয়াম পালন করা। চতুর্থ হচ্ছে জাকাত যদি ফরজ হয়ে থাকে তাহলে চান্দ্র বৎসরান্তে জাকাত দেওয়া, এবং হজ ফরজ হয়ে থাকলে জীবনে অন্তত একবার ফরজ হজ আদায় করা। মুসলিম ব্যক্তির জন্য, মানে ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হতে হলে তাকে এই কাজগুলো করতে হবে, কারণ এগুলো আল্লাহর দেওয়া মৌলিক কাজ, যে কাজগুলো যদি কেউ না করেন তাহলে তিনি ফাঁকিবাজ মুসলিম হিসাবে গণ্য হবেন এবং দায়িত্ব থেকে সরে যাওয়ার কারণে পাপী ব্যক্তি হিসাবে গণ্য হবেন, এবং তার শাস্তি হবে কিয়ামতে সর্বত্র, সে কবর থেকে আরম্ভ করে কিয়ামতের সকলের সামনে এবং সর্বশেষ জাহান্নামে। সেটাও পাবলিকলি ওপেন একটা প্লেস, যেখানে জাহান্নামের লোকেরাও শাস্তি দেখবে এবং জান্নাতের লোকেরাও তাদের শাস্তি অবলোকন করবে। তাহলে এইভাবে যখন একটা ব্যক্তি অপমানিত হবে তার পাপের কারণে, তার দুর্নীতির কারণে, তার অন্যায় কারণে এবং তার আল্লাহর দেওয়া মৌলিক কাজগুলো
সম্পন্ন না করার কারণে তাহলে তার ব্যক্তিত্বটা থাকে কোথায়? সে তো সেই ব্যক্তির মতো যে তার পরিবারে, যে তার অফিসে, আদালতে কিংবা বাজারে কিংবা বিভিন্নখানে তার উপর আরোপিত দায়িত্ব ফাঁকি দিয়েছে এবং সেই জন্য সবার সামনে শাস্তি পেয়েছে। তাহলে তো সে ব্যক্তিত্ব সম্পন্ন হতে পারে না। অতএব মনে রাখবেন, আমাদেরকে ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম হতে হলে আল্লাহর দেয়া এই কাজগুলো সঠিকভাবে, সুন্দরভাবে, যথাযথভাবে পরিপালন করতে হবে। আজকে আমাদের যে যুবক ভাই বোনেরা আছে, আমাদের কিশোর এবং অ্যাডোলেসেন্ট ছোট্ট ভাই বোনেরা আছে বা সন্তানতুল্য যারা আছে, তাদেরকে শিক্ষাটা দিতে হবে। ওরা ভাবছে যে আজকে যদি আমি পাশ্চাত্যের অনুকরণ করি, পোশাকে, আশাকে, কথায়, বলনে, কৃষ্টি, কালচারে, চিন্তা, চেতনায়, তাহলে বুঝে খুবই স্মার্ট এবং ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি বলে বিবেচিত হব। এটা ভুল। এটা মুসলিমদের জন্য কখনোই হতে পারে না। মুসলিমদের ব্যক্তিত্ব তৈরি হয় আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। মুসলিমদের ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয়, নষ্ট হয় যদি আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে যাই, ইবাদতকে ইগনোর করি এবং আল্লাহর দেয়া এই যথাযথ দায়িত্বগুলো পালনে আমরা যদি ব্যর্থ হই, তাহলে ব্যক্তিত্বহীন মানুষে আমরা পরিণত হব। আজকে মুসলিমদের কেন এই দুরবস্থা? কারণ ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিমের আজকে বড়ই অভাব। আজকে আমরা যে যার অবস্থানে থেকে আসলে অনেক সময় নিজেদের দায়িত্ব অবহেলা করি। আমাদের উপর জাতির যে বিশাল দায়িত্ব অর্পিত হয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যে হক পরিপালনের দায়িত্ব অর্পিত হয়েছে, আল্লাহর বান্দাদের হক আদায় করার যে দায়িত্ব অর্পিত হয়েছে, সেগুলো কিন্তু আমরা আদায় করছি না। এবং করছি না বলেই মেরুদণ্ডহীন একটা জাতিতে আমাদের অধিকাংশ মানুষ আজকে পরিণত হয়েছে। ফলে ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি যে বিশাল সুন্দর কাজ অত্যন্ত সুসম্পন্নভাবে সম্পন্ন করতে পারত, সেটা কিন্তু আমরা করতে পারছি না। অতএব আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আসুন কিভাবে ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম হতে হবে সেটা আমরা জেনে নেই এবং প্রত্যেকেই ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম হওয়ার চেষ্টা করি এবং আল্লাহর কাছে আমরা কায়ে মনোবাক্যে প্রতিদিন এই দোয়াই করব, হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম করে দাও, যেভাবে তুমি করেছিলে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং করেছিলে তার হাতে গড়া প্রজন্মকে, সাহাবায়ে কেরামকে, এবং গড়েছিলে এই উম্মতের প্রথম দিককার প্রজন্মের বাকি যে অংশ রয়েছে, তাবেউন, আতবাউ তাবেউন অথবা আইম্মাতুল কেরাম, এদেরকে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহর কাছে সে দোয়া রেখে এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।